আগামী ৪ জুলাই সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক নির্বাচনী প্রচারণার প্রথম সপ্তাহান্তে ২৫শে মে একটি অস্বাভাবিক পদক্ষেপ নিয়েছেন। জনসম্পৃক্ততা ঘটতে পারে এমন সব অনুষ্ঠান থেকে দূরে গিয়ে তিনি কাছের উপদেষ্টাদের সঙ্গে কাটিয়েছেন দিনটি। এটা এমন একটা সময় যখন কনজারভেটিভ পার্টি থেকে পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্যদের গণপ্রস্থানের হিড়িক পড়েছে। আর এই সময়ে ৪০ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সহকারী ও পরিবারের সঙ্গে ব্যক্তিগত সময় কাটিয়েছেন বলে দাবি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। মন্ত্রিপরিষদ সদস্য মাইকেল গোভ ও আন্দ্রেয়া লিডসম আসন্ন নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এতে কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচনে অংশ না নেওয়া সংসদ সদস্যদের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮-এ। আসন্ন নির্বাচনে টরি পার্টি বেশ শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তার মধ্যেই গত শুক্রবার সামাজিক প্ল্যাটফর্মে পদত্যাগের ঘোষণা দেন মাইকেল গোভ। পদত্যাগের ঘোষণার কিছুক্ষণ আগে ঋষি সুনাকের প্রতি লিডসম বলেন, সতর্ক পর্যবেক্ষণের পর আমি ঠিক করেছি আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াবো না। এদিকে আবাসন বিষয়ক মন্ত্রী গোভ লিখেছেন, রাজনীতিতে কেউই চাকরিজীবী নয়, আমরা স্বেচ্ছাসেবক। যারা স্বেচ্ছায় আমাদের ভাগ্য বেছে নিই এবং কাজ করার সুযোগ পাও চমৎকার। কিন্তু এমন মুহূর্ত আসে যখন আপনি জানেন চলে যাওয়ার এটি সময় এবং নতুন প্রজন্মেরই নেতৃত্ব দেওয়া উচিত। পদত্যাগ করা জ্যেষ্ঠ এমপিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী তেরেসা মে ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসও আছেন। আকস্মিক ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা ঋষি সুনাকের টরি পার্টির সমালোচনা করাকেই নির্বাচনী প্রচারণার কৌশল বলে নির্ধারণ করেছেন বিরোধী লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার। টরিদের নেতৃত্বই দেশের অর্থনীতিকে ধসিয়ে দিয়েছে এবং বাড়িয়ে দিয়েছে জীবনযাত্রার ব্যয়। এসব দাবির ওপর ভিত্তি করেই লেবার নেতা তার যুক্তি সাজিয়েছেন। গত ২৩-২৪ মে পরিচালিত জরিপে দেখা যায় কনজারভেটিভ পার্টির ০.১ বাড়ায় জনসমর্থন এখন প্রায় ২২%। অন্যদিকে ২ পয়েন্ট কমার পর লেবার পার্টির সমর্থন প্রায় ৪৪%।